গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সরকার সংস্কারের সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ না করায় হতাশা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার নিয়ে প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি জুসি ওয়ার্ল্ড। বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার, সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যম কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সরকার আগ্রহী নয় বলে অভিযোগ করেন সিনিয়র সাংবাদিকরা। একই সাথে স্বাধীন মিডিয়া কমিশন গঠন জরুরি বলেও মত দেন তারা। সংস্কার কমিশন গঠন করেছিলেন কামাল ভাইয়ের নেতৃত্বে একটা বোর্ড কমিশন, সেটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যদি কিছুটা বাস্তবায়ন করা হতো তাহলে বুঝতাম যে সরকার এই ব্যাপারে খুবই আগ্রহী। যত শীঘ্রই পারি আমরা একত্রীভূত হয়ে আমরা একটা নিজেদের কোড অফ এথিক্স করি ফর জার্নালিজম, ফর এডিটর্স এন্ড ফর ওনার্স। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যম সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি সেটা দেখে কিছুটা বিজেপি বা ট্রাম্প স্টাইলের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মতো করে চলছে বলে মনে হচ্ছে। এবং জাতীয় পরিচয় পত্রের যে নামটি তার লেখা আছে সেই নাম ছাড়া কোনো আইডি করা যাবে না। আপনারা শুধু এটুকুর কথা বলুন, বট বাহিনী রাতারাতি নিশ্চিতভাবে ওগুলো বনসাইয়ে পরিণত হবে। রাজনৈতিক দলের কমিটমেন্ট ছাড়া আসলে কিছুই করে, কারণ যারা ক্ষমতায় যান তারা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেন তাদের ক্ষমতাটাকে টিকে রাখার জন্য। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যাই আছে, সাংবাদিকতা বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, সব কিছু কমান্ডেড। পলিটিক্স যেরকম করে কমান্ড করবে তারা সেরকম করেই নিজেদেরকে তৈরি করবে। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করবেন বলে আশা করেন নোয়াবের সভাপতি AK আজাদ। এখনো যদি কোনো রিপোর্ট কোনো মহাশয় সাংবাদিক করতে চায় সে করতে পারে না, কারণ তাহলে সে বাড়িতে ঘুমাইতে পারবে না, তার আত্মীয় স্বজন জেলে যাবে, আর না হলে তার পা কেটে ফেলা হবে, হাত কেটে ফেলা হবে, এই হুমকি দেওয়া। এবং আমরা সাধারণত অনুসন্ধানী রিপোর্টের জন্য ঢাকা থেকে লোক পাঠাই এবং তারা গিয়া ভিন্ন নামে এসে পত্রিকা রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ কমিশন সদস্যদের মতে মব রুখতে দায়িত্ব পালন করছে না সরকার। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা হয়নি। এখন আসলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার উল্টোটা হচ্ছে। আমরা সাংবাদিকরা মন খুলে কলম খুলে লিখব এমন আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এখন কি হচ্ছে? একটা মবের ভীতি। এই মবের ভীতি কেন থাকবে? বাস্তবায়নের ক্ষেত্রে গিয়েও যেটা দেখতে পেলাম যে চেঞ্জ ইজ পসিবল আমরা বলি, আশা করতে চাই, কিন্তু কেউ বদলাতে চান না। কমিশন সদস্যরা বলছেন গণমাধ্যম সংস্কারের সুপারিশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। রাজনৈতিক দলগুলোকে তা পূরণ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।